একটু খেয়াল করে দেখেন। এখন আমরা দেখব হচ্ছে ওপেন ইমেজ যে বিষয়টা আছে, ওপেন ইমেজটা কি সেটা একটু দেখি। ওপেন ইমেজটা হচ্ছে আমরা যখন কোনো কাজ করতে যাই, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমরা যখন কোনো কাজ করতে যাই, কাজের জন্য আমাকে ইমেজ রেডি করতে হয় না, ডাউনলোড করতে হয়। এখন আপনি যে ডাউনলোড যে করতেছেন সেই ইমেজটা কি আসলে কি ভালো কোয়ালিটির না কোয়ালিটি না সেটা আমরা বুঝবো কিভাবে? এই ক্ষেত্রে একটা কথা বলি, কিছু কিছু সাইট আছে, যেমন দেখেন পিক্সেলস, আনপ্লাস, তারপর হচ্ছে আপনার পিক্সাবাই, তারপর হচ্ছে আরো কয়েকটা সাইট আছে যেখানে খুব ভালো ভালো রেজোলিউশনের পাওয়া যায়, ইমেজ পাওয়া যায়। এখন আপনি যদি নরমালি গুগল থেকে গিয়ে ডিরেক্ট ডাউনলোড করেন তখন কিন্তু কপিরাইট হওয়ার সম্ভাবনা থাকে, বুঝতে পারছি? এই জন্য আমরা ডিরেক্ট গুগল থেকে যে আমরা নিব খেয়াল রাখতে হবে, কারণ আপনি যখনই একটা কিছু নিচ্ছেন, যেমন এই যে দেখেন শাটার স্টকের জায়গায় গেলাম, এগুলো প্রত্যেকটা কিন্তু কপিরাইট। এই যে দেখেন লেখা আছে সাবজেক্ট টু কপিরাইট, দেখছেন? ইমেজ মে বি সাবজেক্ট টু কপিরাইট। তা আমি এখান থেকে নিলেই যে আপনার একদম এখান থেকে পেয়ে যাব তা না, আমার এখানে বুঝতে হবে যে আমি কপিরাইটের আওতায় আছে কিনা। আর এই ক্ষেত্রে আবার দেখা যায় কি, এক্ষেত্রে দেখা যায় কি, এই যে পিক্সেলে যাচ্ছেন, পিক্সেল বলেন, তারপর পিক্সাবাই বলেন, তারপর হচ্ছে আপনার এই যে দেখেন আনপ্লেস বলেন, এগুলোর মধ্যে যদি যান এখান থেকে গেলে দেখবেন যে ফ্রিতে ডাউনলোড করা যায় এবং রেজোলিউশনটা খুবই ভালো কোয়ালিটির এবং ভালো ইমেজটা, বুঝতে পারছি কথাটা? এখান থেকে আমি কি করলাম, ইমেজটাকে ডাউনলোড করতে পারবো খুব সহজেই। যদি আপনি এখানে দেখেন আনলক করা আছে, আমি যদি দেখি এটা কি ডাউনলোড করা যাবে কিনা, যদি যায় তো দেখা যাবে যে আপনার ডাউনলোড করার ওয়ে আছে কিনা। ঠিক আছে, এটা সাবস্ক্রিপশন করতে হবে তাহলে কি হবে, এটা ডাউনলোড করা যাবে না। এই যে দেখেন এখানে আপনার ওয়াটারমার্ক দেওয়া আছে, দেখছি? এই যে দেখেন ওয়াটারমার্ক দেওয়া আছে, এটা ডাউনলোড করা যাবে না। তো ঠিক একই ভাবে যেটাকে ডাউনলোড করতে পারি, যে দেখেন ডাউনলোড ফ্রি, যেটা আমি ডাউনলোড করতে পারবো সেটা এই অবস্থায় থাকবে। তো এখান থেকে যদি আমি ডাউনলোড করি, এটা আমি ইউজ করলে আমার কপিরাইট আসবে না, বুঝতে পারছি? তো এই যে জিনিসগুলো আছে, আমি এখান থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর আমি এখান থেকে কি করব, কিভাবে ডাউনলোড করব সেটা ফটো বাই অ্যান্ড্রয়েড ডট, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, আমি অফ করে দেই। থ্যাঙ্কস দেওয়ার কথা বলছিল আর কি, থ্যাঙ্কস টু দেই নেই, আমি নিয়ে আসছি, এই ডাউনলোড করলাম। এখন এটাকে ওপেনের বিষয়টা একটু বলি আমি। ওপেনের বিষয়টা কি, ওপেনের বিষয়টা হচ্ছে ওপেনের তিনটা ওয়ে আছে। নাম্বার হচ্ছে ড্র্যাগ, ড্রপ, ওপেন। ড্র্যাগ, ড্রপ, ওপেন, এই তিনটা ওয়েতে আপনি কাজ করতে পারবেন। ড্র্যাগ কি জিনিস, ড্রপ কি জিনিস, ওপেন কি জিনিস সেটা একটু দেখি। আমি এখান থেকে এই ইমেজটাকে রাইট বাটন ক্লিক করলাম, কপি ইমেজ যে বিষয়টা আছে দেখেন, কপি ইমেজে গেলাম, এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, বুঝতে পারছি? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আসছে ইমেজটা, আসছে। কিন্তু এই ইমেজটা কি আমার সফটওয়্যার বা আমার যে ডেস্কটপ আছে বা আমার যে মানে সাইট আছে এটা কি আছে? আমি কি এখানে রাখছি এটা? অর্থাৎ এটা সোর্স ফাইলটা কি আমার কাছে আছে? এটা আমি ডিরেক্ট এখান থেকে ডাউনলোড করতে নিয়ে আসছি না। এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনি যদি এটাকে আপনার ক্লায়েন্টকে দেন, আপনার ক্লায়েন্ট দেখবে যেটা মিসিং, অর্থাৎ দেখা যাবে না, পাবেন না, বুঝতে পারছেন? এটা পাবে না, কারণ হচ্ছে ওর সোর্স ফাইলই তো আমার কাছে নাই, আমার কাছে তো এটা তো সোর্সই নাই। যেমন আমি এটা হচ্ছে আনপ্লাস থেকে, এটা হচ্ছে আনপ্লাস থেকে আমি ডাউনলোড করছি, যে এখন এই একটু আগে যে ইমেজটা নিলাম এটা আমি ডাউনলোড করছি না, ডাউনলোড করে কোথায় রাখছি, আমার সোর্স ফাইলে রাখছি। ওইটাকে যদি ওপেন করি তাহলে সে দেখাবে, কিন্তু এইটা যেটা আছে সেটা হচ্ছে আমি ডিরেক্ট এখান থেকে জাস্ট কপি করে রাইট বাটন ক্লিক করে কপি করছি, ইমেজ কপি করছি, কিন্তু ওকে তো আমি ফাইলটার মধ্যে দেই নাই, কোথাও সেভ করে নাই, ডিরেক্ট ওপেন করে নিছি। যদি এভাবে দেন তাহলে হচ্ছে হবে না, এটাকে বলে ড্রপ ইমেজ, এটাকে বলে ড্রপ ইমেজ। আর নাম্বার 2 হচ্ছে আমরা যখন কোনো মানে ইমেজকে ওপেন করব, ইমেজ করার সময়, ইমেজকে ওপেন করার সময় অবশ্যই এটাকে ক্লিক করার পর দেখেন এটা রেজোলিউশন কিন্তু 1024 ইনটু 640, 1024 ইনটু 640। আমি যদি রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাবে ক্লিক করবেন, দেখেন এখন দেখেন ফুল রেজোলিউশনটা, দেখছি? যদি এইভাবে ওপেন করেন সেক্ষেত্রে দেখা যায় কি ইমেজের রেজোলিউশনটা নষ্ট হয়ে থাকতে পারে। এজন্য ওপেন আগে করবেন, রাইট বাটন ক্লিক করে সেভ করে ফেলবেন। এখন যখন আমি সেভ করতেছি এখানে দেখবেন জেপিজি কিনা, যদি জেপিজি জায়গায় অন্য কিছু হয় তখন এটাকে নেবেন না, কারণ হচ্ছে এখানে অনেক সময় ওয়েব থাকতে পারে, এফএলভি ফাইল থাকতে পারে, অন্য ফাইল কিন্তু আপনার সফটওয়্যার ওপেন হবে না। এই জন্য এইখানে যে ফাইল থাকবে ওই ফাইলটাই আমরা রাখবো, অর্থাৎ জেপিজি ফাইলটা যদি থাকে রাখবো। দেন হচ্ছে আমি এটাকে কি করলাম, সেভ করলাম। এখন হচ্ছে আমার মেইন ফাইলটা সেভ হলো। এখান থেকে একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে ডিরেক্ট নিয়ে এসে, অর্থাৎ এই যে এই সব কাজের জন্য আমরা কি করতে পারি, ওপেন ইমেজটা না করে ড্রপ ইমেজ করতে পারি। যেমন এই ইমেজটা আমার কি দরকার আছে, এটা চলে গেল, আমার কিছু যায় আসে না। অর্থাৎ আমি এখানে গেলাম, যেহেতু আমি কপির জন্য রাখছি,
আমি এখানে গেলাম, রাইট বাটন ক্লিক করে এটা আমি কপি করলাম, এখানে এটা পেস্ট করে দিলাম, বললাম না কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে এটা উপরে ডিজাইন করব, তাই তো? এখন এটা থাকলে থাকুক, না থাকলে নাই, এটা আমার প্রয়োজন নাই। এজন্য এই সব কাজ আমি এখান থেকে কি করতে পারি, এই কপি হিসেবে নিয়ে আসতে পারি। কিন্তু যদি আমার কোনো ফাইল আমার ক্লায়েন্টকে দিতে হবে, তখন অবশ্যই আমাকে সেভ করে নিয়ে কাজ করতে হবে। আর আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছি, ম্যাক্সিমাম যেটা করে সেটা হচ্ছে এই যে দেখেন, এই ইমেজটাকে কপি করে নিয়ে আসছি, সেভ করে নিয়ে আসছি, এটাকে ধরে এইভাবে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেয়। এখন দেখেন ছেড়ে দেওয়ার পর একটা লিংক অপশন চলে আসছে, দেখছি একটা মানে ক্রস, এই ক্রস ইজ ইকুয়াল টু হচ্ছে লিংক। এটাকে যখন এমবেডে ক্লিক করবে তখন এটা হচ্ছে আনএমবেড হবে, অর্থাৎ এটা হচ্ছে ফিক্সড হবে। কিন্তু প্রবলেম কি জানেন, প্রবলেম হচ্ছে কোনো কারণে যদি আপনি এই অবস্থাতেই রাখেন, রাখার পরে যদি আপনি এটাকে আপনার ক্লায়েন্টকে সেন্ড করেন, এটা কিন্তু থাকবে না ইমেজটা, কারণ লিংক কখনো থাকে না, বুঝতে পারছি? এই জন্য এটাকে এমবেড করতে হবে। যতক্ষণ পর্যন্ত এমবেড না করবেন ততক্ষণ পর্যন্ত এটা অ্যাক্টিভ হবে না। কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে বা এবং সবচেয়ে ইউজফুল সিস্টেম হচ্ছে, এটা হচ্ছে ড্র্যাগ অপশন, অর্থাৎ একটা হচ্ছে ড্রপ, ওইখান থেকে কপি করে এখানে এনে ছেড়ে দিলাম, এটা ড্রপ। আর এখন যেটা করলাম এটা হচ্ছে ড্র্যাগ, এখান থেকে টেনে এনে এখানে রাখলাম, এটা হচ্ছে ড্র্যাগ। আর আরেকটা হচ্ছে লাস্ট যেটা অপশন, মানে এটা ইউজ করা উচিত, সেটা হচ্ছে ফাইলে যাব, ওপেনে যাব, যেখানে আমি ক্লিক করে যেখানে আমি গ্যাপ করলাম সেভ করেছি সেখান থেকে ওপেনে ক্লিক করলাম। এখন দেখেন সে নতুন একটা ডকুমেন্টসে এবং পুরোটা একদম নিজের মতো করে ওপেন হয়েছে, দেখেন। আমি যদি বলি আপনি আপনার মতো নিজের মতো করে মানে কমফোর্ট ভাবে বসেন, নিশ্চয়ই আপনি ফিলটা ভালো ফিল করবেন। আর আমি যদি আপনাকে 10 এক জায়গায় বসায় দেই, তাহলে আলাদা একটা বিষয়, আপনাকে কিন্তু করতেছি। কিন্তু বড় মেইন যে থিমটা হচ্ছে রেজুলেশন, আমরা যদি আমাদের মতো ঠিকঠাক মতো না বসাতে পারি, ওকে যদি ওপেন করতে না হয়, দেখেন এখন রেজুলেশন দেখেন, বুঝতে পারছি বিষয়টা? ফুল রেজুলেশন নিয়ে ওপেন হয়েছে, ও তো ভালো ছিল, দেখেন ও তো ভালো ছিল, দেখেন দেখছি রেজুলেশন নষ্ট হয়ে যাচ্ছে না, ফেটে যাচ্ছে। এই জন্য আমরা কি করব, মেইন ইমেজটা নিয়ে কাজ করব, এভাবে ওপেন করে কাজ করব, অর্থাৎ ওপেন ইমেজ করে কাজ করব। এখন যদি আমার ওকে যদি অন্য জায়গায় নিতে হয়, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, বুঝতে পারছেন? দেখেন ফুল রেজুলেশন নিয়ে ওপেন হচ্ছে। এখান থেকে আমার যতটুকু দরকার আমি এটাকে ছোট করে রেখে দিই, বুঝতে পারছি? এই হচ্ছে আমার ওপেন ইমেজের সিস্টেম। তো এই পর্যন্ত